বলবেন হাজি মৌলানা দুনিয়াতে যে আল্লাহ আমাদেরকে আগুন দিয়েছেন রান্না বান্না করে খাই, এই মতো কি আগুন হবে? না রে মুসলমান না। আল্লাহর নবী বলেছেন উম্মত রে, আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামের আগুনকে রেডি করে দিলেন জাহান্নামের ভিতরে, ওই জাহান্নামের আগুনকে আল্লাহ ৭০ ভাগে ভাগ করলেন। এক ভাগ আগুন দুনিয়াতে দুনিয়াদারি করার জন্য, দুনিয়ার কাজে আসার জন্য, মানুষের লাভের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক ভাগ আগুন আল্লাহ দুনিয়াতে দিলেন, এবং মানুষকে জ্বালানোর জন্য আল্লাহ জাহান্নামের ভিতরে ৬৯ আগুনকে আল্লাহ রেখে দিয়েছেন। এবার বলবো মুসলমান ভাই, ও আমার মায়েরা খালারা শোনেন, মায়েরা খালারা যখন তরকারি রান্না করে, মায়েরা খালারা যখন ভাত রান্না করে, মায়েরা খালারা যখন রুটি বানায়, কিংবা এ ভাই আপনারা যখন ধুর ধরান, সাঞ্জাল ধরান, তখন যদি একটু কোনো রকম আগুন হাতে লেগে যায়, আহারের সাথে সাথে ফোঁসা পড়ে যাবে, হাতখানা জ্বলে যাবে। এই মুসলমান, এক ভাগ আগুনে যদি আপনি আমাকে বলেন, আমি যদি আপনাকে বলে ভাই রে আপনার বাড়িতে চেরাগ জ্বলছে রে ভাই, দয়া করে 30 সেকেন্ড এরকম ভাবে লোকটা দিয়ে রাখেন, আপনার অঙ্গলটা দিয়ে রাখেন, 1 মিনিট হাতখানটাকে এরকম দিয়ে রাখেন, পারবেন কি পারবেন না? সাথে সাথে জ্বলে যাবে। মুসলমান, যদি এক ভাগ আগুনের তাপ গরম যদি আমাদের সহ্য না হয়, তাইলে ৬৯ ভাগ জাহান্নামের আগুন কেমন করে সহ্য করবেন? এই জন্য আল্লাহ বলেন, বান্দারে, এই আমার ভালোবাসার প্রিয় মুমিন মুমিনা, তোমরা শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছি, এবং ওই জাহান্নাম থেকে তুমি এবং তোমার পরিবারকে বাঁচিয়ে নাও। কেমন করে বাঁচাইতে হবে? কি দিয়ে বাঁচাইতে হবে? খুবই কথা লম্বা আছে, আমি বলবো না। আর একটা হাদিস মাত্র আপনাদের সামনে বলবো। জাহান্নাম থেকে বাঁচার মেলায় রাস্তা আছে। এবার জাহান্নাম থেকে বাঁচার একটাই রাস্তা আপনাদেরকে দিয়ে যাব। যদি আমল করেন ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াব হবেন। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, যখন তুমি ফজরের নামাজের পর, ফজরের নামাজ যখন তোমার পড়া হয়ে যাবে, এই মতো যখন তোমার মাগরিবের নামাজ পড়া হয়ে যাবে, কয় টাইমের নামাজ হলো? একটা ফজরের নামাজের পর, আর একটা হলো মাগরিবের নামাজের পর। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত, যদি 3 বার তুমি এই দোয়াটাকে পড়তে পারো রে উম্মত, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, নর হোক কিংবা নারী হোক, ভাইরা হোক কিংবা মায়েরা হোক, যদি ফজরের নামাজের পর, এইদিকে মাগরিবের নামাজের পর 3 বার যদি এই দোয়াটাকে পড়তে পারেন গে মা, নবী বলেছেন আপনি দোয়াটা পড়ে ছেড়ে দিলেন, পড়ার কাজ হলো আপনার। এবং দেখেন দোয়াটার ফজিলত কি, দোয়াটার মর্তবা কি। আপনি দোয়াটা পড়ে ছেড়ে দিলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত, আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন যে কবর তৈরি করেছেন আমাদের জন্য, কবরে যেতে হবে। এই কবর, এই জাহান্নাম এবং এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সুপারিশ করবেন। কেমন সুপারিশ করবেন? দোয়াটা যদি আপনি পড়ে দেন, আর আপনার যদি মওত হয়ে যায়, কবর আপনার আল্লাহকে বলবেন, মাবুদ রে, এই মেঝেলি গ্রামে তোমার অমুক বান্দা এবং বান্দি আল্লাহ, আমি কবর আমার আযাব থেকে আল্লাহ বাঁচতে চেয়েছে রব্বুল আলামিন। আজ এই লোকটা মারা গেছে, আব্দুল্লাহ মারা গেছে, হালেমা জায়েদা মারা গেছে, খালেদা রিজিয়া মারা গেছে, আল্লাহ আমি কবর ওই বান্দা বান্দির জন্য সুপারিশ করছি রব্বুল আলামিন। আল্লাহ তুমি আমার শাস্তি থেকে সেই লোকটাকে তুমি বাঁচিয়ে নাও। এই মতো জাহান্নাম বলবে, আল্লাহ এই পাক পরওয়ারদিগার, আমার শাস্তি আমার আযাব থেকে তোমার উমুক বান্দা বান্দি আল্লাহ পানা চেয়েছে, বাঁচতে চেয়েছে রব্বুল আলামিন, আমি জাহান্নাম তার জন্য সুপারিশ করি। আল্লাহ যেদিন কিয়ামত কায়েম হবে, হাসরের ময়দান হবে, রব্বুল আলামিন দয়া করে ওই লোকটাকে তুমি আমার শাস্তি আযাব থেকে আল্লাহ বাঁচিয়ে নিও। এবার জান্নাত আল্লাহকে বলবেন, রব্বুল আলামিন এই আল্লাহ এ পাক পরওয়ারদিগার, আল্লাহ জি আমি জান্নাত বলি, তোমার মেজেলি গ্রামের অমুক বান্দা বলেছিল আল্লাহ আমি দোয়াটাকে পড়বো, আল্লাহ তুমি এই দোয়াটা পড়ার কারণে আমাকে চেয়েছিল, আল্লাহ তুমি কিয়ামতের দিন জান্নাতের ভিতরে আমাকে জায়গা দিও। জান্নাত সুপারিশ করবে, আল্লাহ ওই লোকটাকে দয়া করে আমার ভিতরে আল্লাহ তুমি প্রবেশ করাইয়া দাও। নারে তাকবীর। এবার বলবেন, হাজি মাওলানা কবর কি কথা বলতে পারবে?
জান্নাত জাহান্নাম কি কথা বলতে পারবে? বিশ্বাস হয়েছে আপনাকে? হানা বলেন বিশ্বাস হয়েছে জি ভাই? জোরে বলেন বিশ্বাস হয়েছে? মুখে খানি টেনে ভরা আছে নাকি আপনাকে? কবর কথা বলবে, জান্নাত জাহান্নাম কথা বলবে, বিশ্বাস হয়েছে? হ্যাঁ, এর প্রমাণ দুটো দেখছি আপনাদের সামনে। আচ্ছা আপনারা বলেন তো, কোন নবীকে ওর কমের আগুনে ফেলেছিল? জোরে বলেন। হায় রে আল্লাহ, যদি এখানে বলে দিই যে হাজে ভাই অমুক ভোজপুরি ফিল্মে কয়টা গান আছে, পট করে বলে দিবে। হ্যাঁ, ইব্রাহিম নবীকে। কোন নবী? জোরে বলে। ইব্রাহিম নবীকে আগুনে ফেলছেন। বাদালের ফেরেশতা এসে হাজির হয়ে গেল। ও আল্লাহর নবী ইব্রাহিম, আমি বাদালের ফেরেশতা, মেঘের ফেরেশতা হাজির হয়ে গেছি। একবার আপনি আদেশ করে দেন, আমি এমন পানি বর্ষাবো সমস্ত আগুনকে আমি নিভিয়ে দিব। ইসরাফিল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। ও আল্লাহর দোস্ত, আল্লাহর নবী, আপনার কম আপনাকে আগুনে ফেলেছে, একটু আপনি আদেশ করে দেন, আমি এক সঙ্গে সমস্ত আগুনকে আমি নিভিয়ে দেব। কিন্তু ইব্রাহিম নবী কি বলেছিলেন? ও বাদালের ফেরেশতা, ও ইসরাফিল ফেরেশতা, তোমরা শুনে নাও, তোমাদের সাহায্য আমার দরকার নয়। আল্লাহ রাব্বুল আমিন যদি আমাকে বাঁচান, আল্লাহ নিজে আমাকে সাহায্য করবেন, মদদ করবেন। যেমন কথাটা বলা, আল্লাহ রাব্বুল আমিন আরশ থেকে আগুনকে ডাকতে বলছে, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আয় আগুন, আমি আল্লাহ রাব্বুল আমিন তোকে আদেশ করি, আগুন রে, তোর কাজ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ছাই করে দাও রে আগুন। আমি আল্লাহ তোকে এই জন্য তৈরি করেছি, তোর ভিতরে যা পড়বে, সাপ বিচ্ছু মানুষজন ব্যাং যা পড়বে তুই জ্বালিয়ে দিবি, পুড়িয়ে দিবি রে আগুন। কিন্তু আগুন রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আদেশ করি আগুন, আমার বন্ধু, আমার দোস্ত ইব্রাহিম তোর ভিতরে যাচ্ছে। আমার ইব্রাহিম পোড়া দূরের কথা, আমার ইব্রাহিমের শরীর পোড়া করে দূরের কথা, আমার ইব্রাহিমের প্রাণ যাওয়া দূরের কথা, এ আগুন আমার ইব্রাহিমের শরীরের যেন একটা রুমা পর্যন্ত না জ্বলে। নারে তাকবীর বলেন। ইব্রাহিম নবী জ্বলেছিলেন। জ্বলেছিলেন কি? আর একটা শোনেন, আগুন আগুন শুনলে আগুন আল্লাহর কথা শুনছেন, কিন্তু হায়রে হতভাগা মানুষ আমরা। একটা লোক ছিল, খুবই গুনাহ করেছে, পাপ করেছে। এই যে আমরা বলি না, বুড়িয়ে গেছি, জোয়ানি বয়সে করবো না, আমি বুড়াবো তখন করব। এই মতো একটা লোক পাপের পরে পাপ, গুনার পরে গুনাহ করেছে। সহিহ হাদিস, গল্প কিসসা কাহিনী নয়। লোকটা যখন মরবে, তার কয়েকটা বেটা ছিল, সবটি বেটাকে ডাক দিয়েছে। ডাক দেওয়ার পর তখন বলছে, বেটা রে, আমি কখন মরে যাব জানি না, তুই একটা কাজ করিস বেটা। বলছে কি? এই লোকটাকে মাঝখানে হাঁটছে, যে একে বসাও, একে বসাও, এই মাঝখানে কে আছে আর একে বসাও, ডিস্টার্ব হয়ে যায়, একে বসাও, নাবিনা আছে, ওর কাজ পাচ্ছে হবে, এখন ওকে বসাও। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা লোক পাপ করেছে, গুনাহ করেছে, নেকি খুব কম করেছে, এবার মরবে, তার কিছুদিন আগে বেটাটাকে ডাক দে, বলছে, বেটারে, আমি যখন মরে যাব রে বেটা, খবরদার তোর আমাকে জমিনে দফন করবি না। আমার লাশটাকে লোকরে জমা করে, কাঠ জমা করে, কয়লা জমা করে আমার লাশটাকে তোরা ছাই করে দিবি, আমার লাশটাকে তোরা জ্বালিয়ে দিবি রে বেটা। বাপ ওসিয়ত করছেন, বেটা আমি মরবো, আমার লাশটাকে তোরা জ্বালিয়ে দিবি। তখন ওর বেটারা বলছে, হাজি বাপু, লোক কি বলবে, তোমাকে যে লাশ জ্বালিয়ে দেবো, পুড়িয়ে দেবো, ছাই করে দেবো, লোক কি বলবে? এবার বাপ বলছেন, বেটারে, লোক কে বলবে রে বেটা, আমার সেটা দেখা নাই। বেটারে, আলিম ওলামার মুখ থেকে ওয়াজ শুনেছি, এ বেটা নসিহত শুনেছি, বেটারে, ভালো আমল করতে গেলে আল্লাহ জান্নাত দান করবেন, আর মন্দ আমল করতে গেলে বেটা আল্লাহ জাহান্নামের আগুনে পোড়াবে। বেটারে, আমি এতদিন জীবনে ভালো আমল করতে পারিনি রে বেটা, নামাজ রোজা দান খেরাত ভালো করে করতে পারিনি। আয় আমার আদরের সন্তান, এখন আমার জাহান্নাম বলে ডর হয়েছে, ভয় হয়েছে রে বেটা। যদি আল্লাহ জাহান্নাম সত্য হয়, তাহলে মরার পর আল্লাহ আমাকে জাহান্নামের আগুনে ঢুকিয়ে দিবে। এই জন্য বেটারে, আমার নেকি কম, আল্লাহর জাহান্নাম দেখে ডর লাগছে রে বেটা, ভয় লাগছে। এই জন্য রে সন্তান, আমি মরে যাব, আমাকে তোরা জ্বালিয়ে দিবি, পুড়িয়ে দিবি, যেন আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়, আমার আল্লাহ যেন আমাকে ঢুঁড়ে না পায়, আমার আল্লাহ যেন আমাকে খুঁজে না পায়।
না আমাকে খুঁজে পাবে না, জাহান্নামের ভিতরে শাস্তি দিবে। বেটারে একটা কাজ করবি রে বেটা, আমার লাশটা যখন জ্বলে যাবে, পুড়ে যাবে, আমার লাশটা যখন ছাই হয়ে যাবে, এই আমার কলিজার টুকরা সন্তানেরা, আমার ছাই কোটাকে 3 ভাগ করবে। 1 ভাগ তোমরা বাতাসে ছিটিয়ে দিবে, 1 ভাগ তোমরা জমিনে পুঁতে দিবে, 1 ভাগ ছাই নিয়ে যে তোমরা সমুদ্রে নদীতে ভাসিয়ে দিবে, যেন আমার আল্লাহ আমাকে খুঁজে না পায়। আপনারা বলেন তো আল্লাহ রাব্বুল আলামিন কি দ্বিতীয়বার তাকে জীবিত করতে পারবেন? বিশ্বাস আছে? আরো জোরে বলেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। যে আল্লাহ মা বাবার নুতফা থেকে, মায়ের রহম থেকে আল্লাহ যদি 1 ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ আমাকে আপনাকে তৈরি করতে পারেন, তা আল্লাহ ছাই থেকে মানুষ করতে পারবেন না?